হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। একদম শীতে কুয়াশায় ভরা শুভ সকাল তোমাদের। দেখো বন্ধুরা, কত কুয়াশা পড়েছে। তাও এটা অনেকটা বেলাতে তুলেছি আমি, তাতেও এত কুয়াশা। আর যখন সকালে উঠেছিলাম তখন তো আরও কুয়াশা ছিল। এটা প্রায় বাজে এখন 9:30। সকাল 9:30তেও এত কুয়াশা, এখনও পরিষ্কার হয়নি। আর যখন আমি উঠেছি 6:30, 7টা এরকম সময়, তখন তো আরও কুয়াশা ছিল। এদিকে শাশুড়ি মা তরকারি কাটছে, এদিকে পড়তে চলে এসছে, পড়াচ্ছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। পড়ানো আর রান্না দুটোই একসাথে করি। সকালবেলাটা খুব চাপ থাকে, ওই জন্য আর তাড়াহুড়ো করতে হয়। শীতের সকাল, শীতকাল পেরে ওঠা যায় না। এদিকে কুমড়ো তরকারি করলাম সকালে জলখাবারের। এবারে মাছ ভাজছি, মাছের ঝোল করব। তো চলো বন্ধুরা, যেরকম প্রত্যেক দিন আমার মনের কথা আমি শেয়ার করি, সেরকম আজকেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। 7 পাকে বাঁধা পড়লেই স্বামী হওয়া যায় না। জীবনের জন্য অনেক কিছু প্রয়োজন, কিন্তু ওই অনেক কিছু প্রয়োজনের জন্য একটা ভালো জীবন সঙ্গীর প্রয়োজন। অনেক ভাগ্যবতী সেই স্ত্রীরা যার স্বামী তার ছোটবেলা এখনও জীবিত রেখেছে। তা না হলে বাকিরা সবাই নিজের স্ত্রীকে দায়িত্বশীল আর গুণবতী বানাতেই ব্যস্ত। আজও অনেক বাড়িতে স্ত্রী চোখের জল ফেলে, চোখের জলে বালিশ ভেজে, আর তার পাশেই স্বামী নাকে তেল দিয়ে ঘুমায়। শুধু 7 পাকে বাঁধা বললেই স্বামী হওয়া যায় না। স্ত্রীর কথাও শুনতে হয়, তার কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করতে হয়, তার কেয়ার করতে হয়, তাকে ভালোবাসতে হয়। আর ভালোবাসা মানেই শুধু একসাথে শোয়া নয়। বলে যে পুরুষদের ভাগ্যে নাকি অনেক মা আসে। মা তো মাই হয়, বোনটাও ভাইকে মায়ের মতো আদর দেখায়। বিয়ের পর স্ত্রীও তার স্বামীকে মায়ের শূন্যতা কখনোই বুঝতে দেয় না। আর বড় হওয়া মেয়েরা বাবাকে মায়ের মতো স্নেহ করে। কমই থেকে যায় শুধু ওই স্ত্রীর, যার জীবনে মা একবার আসে। 7 পাকে বাঁধা পড়তেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে পড়ে। আর সারা জীবন ভোর কেউ তাকে আদর দেখায় না। যদি বাড়িতে কখনো এমন পরিস্থিতি চলে আসে যে আপনি বাড়ির ছেলে বা ওনাকে স্ত্রীর পক্ষ নিতে হয়, বা বাড়ির অন্য সদস্যের সাথ দিতে হয়, তাহলে আমার মনে হয় তখন আপনাকে আপনার স্ত্রীর সাথ দিতে হয়। কারণ সে সব কিছু ছেড়ে শুধু আপনার জন্যই, শুধু আপনার ভরসায় এখানে আছে। আর আপনার কাছে তো আপনার ফ্যামিলি অলরেডি আছেই। আপনার প্রথমে মা ছিল, যা ছিল তা আজও আছে। আপনার মায়ের সাথে আপনার বাবা আছে, ভাইয়ের সাথে তার বউ আছে, বা আপনার বোন আছে, বা আপনার বাবা মা আছে। কিন্তু আপনার স্ত্রীর জন্য শুধু আপনিই আছেন। তাই আপনাকে তার জন্য সব সময় স্ট্যান্ড নিতে হবে। যখন একটা ছেলে তার বাবা মায়ের খেয়াল রাখে, তখন সে শোভন কুমার। দেখো বন্ধুরা, আমি তেলটা ঢেলে নিচ্ছি, একটা কড়াইয়ের ওপর নিয়েছি, যাতে যদি তেল পড়ে তাহলে কড়াইয়ে পড়বে। তা যখন সে মায়ের খেয়াল রাখে তখন সে শোভন কুমার। যখন একটা ভাইয়ের জন্য একটা ভাই বলিদান দেয় তখন সে শ্রীরাম। যখন ভাই বোনের জন্য কিছু করে তখন সে শ্রীকৃষ্ণ। কিন্তু স্ত্রীর কষ্টের সময় স্বামী একটু খেয়াল রাখলেই তখন সে হয়ে যায় বউয়ের গোলাম। কেন? একটা স্ত্রী বেয়াদব, অহংকারী, সম্পর্কগুলোকে মানিয়ে নিতে পারে না, শুধু তখনই বলা হয় যখন তার স্বামীর মুখ কারোর সামনে খোলে না। তখন বাধ্য হয়ে নিজের অধিকারের জন্য লড়াই করতে হয়, নিজের মুখটা খুলতে হয়। অধিকারের জন্য লড়াই করতে করতে সে তার স্বামী
নজরেও খারাপ হয়ে যায়। আর যতক্ষণে স্বামী বুঝতে পারে যে সে ঠিক ছিল, ততক্ষণে স্ত্রীর নজরে স্বামী খারাপ হয়ে যায়। বাবা মা আর পরিবারের সদস্যরা ভুল হতে পারে, এটা ভাবাটাই ভুল। কিন্তু 1 মিনিট, আমি যদি এটা বলি আপনাকে, এটা বলে আপনাকে ভাবতে মজবুর করি, তাহলে যখন নিজের মেয়ে শ্বশুরবাড়িতে সুখে, তখন মানুষ বলে আমাদের মতো জামাই, মানে আমাদের ওই মেয়ের মতো জামাই যেন সবার জামাই হয়। কিন্তু যখন অন্যের মেয়ে নিজের বাড়িতে সুখে থাকে, তখন সন্তানের দুর্নাম মানুষের কাছে করে বেড়াতে দেখা যায়। এমনটা কেন হয়? যেমন করে মেয়েদের বাবা মা মেয়েদেরকে বুঝিয়ে পাঠায় যে মা গো, তোমার শ্বশুরবাড়ির লোকজন আর জামাই এরাই তোমার সব কিছু। তার জন্য শ্বশুরবাড়ির সদস্যদের সম্মান দিও, আর জামাইকেও অনেক সম্মান দিও। যদি এইভাবে ছেলেদের বাবা মাও ছেলেদেরকে বুঝিয়ে দেয় যে বাবা বৌমা আর সব কিছু ছেড়ে আমাদের কাছে এসেছে, তাকে ভালোবাসা আর সম্মান দুটোই দিতে হয়, তাহলে হয়তো আজ এত ঘর ভাঙতো না। শাশুড়ি বৌমার ঝগড়ায় ছেলের মা যতই ভুল হোক না কেন, ছেলে এটাই বলবে যে আমি সেই মেয়ের সাথে থাকবো না যেই মেয়ে আমার মায়ের সম্মান করতে পারে না। আরে কখনো এটা তো বলে দেখুন যে যেই বাড়িতে আমার স্ত্রীর সম্মান হয় না, আমি সেই বাড়িতে থাকবো না। কিছু কিছু স্বামী আছে যার নিজের খেয়াল রাখতে রাখতে নিজের স্ত্রীকেই ভুলে যায়। নিজে এতটাই নিজের মধ্যে ব্যস্ত হয়ে যায় যে নিজের স্ত্রীর প্রতি তার কোনো খেয়াল থাকে না। হ্যাঁ জানি আপনি ভালোবাসাটাকে ভালোভাবে নিতে পারেননি, কিন্তু কখনো ভালোবাসাটাকে দেখিয়েও তো দিতে পারেন। কোনো দামি গিফট লাগবে না, একটা গোলাপ ফুল, 10 টাকা দামের একটা ডেয়ারি মিল্ক, বা যেটা আপনার বউ পছন্দ করে সেইটুকু নিয়ে যান। আজকেই দেখবেন যে হাসিটা থাকবে আপনার স্ত্রীর মুখে, সেটা দেখে আপনি সারা দিনের ক্লান্তি ভুলে যাবেন। অবশ্য জীবনসঙ্গীটাও সেরকম হওয়া প্রয়োজন, যে স্ত্রীর জন্য ভেবে কিছু নিয়ে আসবে, তবে না স্ত্রীর মুখে হাসিটা ফুটবে। কিন্তু সেইটুকু সময় হয়তো স্বামীদের হয় না। তারা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে স্ত্রীর জন্য, স্ত্রী আজকে দুঃখ পেয়েছে বা আজকে কিছুর জন্য কষ্টে আছে, থাক একটুখানি একটা চকলেট নিয়ে যায় বা একটা গোলাপ নিয়ে যায়, বা স্ত্রী কোনটাতে খুশি হবে সেটা একটু ভেবে নিয়ে যাওয়া। সেই যে ভাবনাটা করবে, সেই ভাবনাটাই আসে না স্বামীর মাথায়। কারণ সে নিজে এতটাই ব্যস্ত, তার ব্যবসা, তার কাজ, বাইরের জগতে সে এতটাই ব্যস্ত হয়ে যায়। আর একটা স্ত্রীরা বেশিরভাগ এখন তো অনেকে চাকরি বাকরি করে ঠিক আছে, কিন্তু যারা হাউস ওয়াইফ আমাদের মতো, তাদের এই দুঃখটা বেশি হয়। কারণ তারা তো বাড়িতে একা একা থাকছে না, একা একা থাকছে, কাজ করছে। কোনো ঝামেলা হলে তারা তো অপেক্ষা করে যে আমার স্বামী হয়তো আমার মানটা ভাঙাবে বা আমার রাগ ভাঙাবে, বা আমার স্বামী হয়তো আমার সাথে এসে কথা বলবে, এই করবে, কিছু নিয়ে আসবে আমার জন্য, সেই আশাতে থাকে। কিন্তু যখন সেগুলো হয় না, পূরণ হয় না, সে কারণে অশান্তিটা আরও বাড়তে থাকে। তো এর তো বেশিরভাগ সংসারেই এরকম অশান্তি আছে, কারুর কম কারুর বেশি। তো এই অশান্তি বলতে গেলে তো আমার একটা ভিডিওতে হবে না, কতগুলো ভিডিও করতে হবে তার ঠিক নেই। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই আমার ভিডিওটা
জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটা, জানিও। আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লাগে, যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা যায়, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই তোমার কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। দেখতেই পেয়েছো আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এরপরে বাসন এগুলো ধুয়ে নিলাম। যদিও আমাদের কাজের মাসি আছে, কিন্তু এত বাসন ধোবে না, খানিকটা বাসন আমি ধুয়ে রেখে দিই। আর তারপরে বাদবাকি ওই দুপুরের মানে বাসন যা হয় সেইগুলো কাজের মাসি ধোয়। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। কেমন লাগছে কথাগুলো আমার ভিডিওর অবশ্যই জানিও। যদিও তোমরা সবাই কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো। তোমাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যিই খুব উৎসাহ পাই। আমিও বুঝতে পারি আমার মতো কতজন আছে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।